Eighth house, another dangerous house of our life. কারোর কুণ্ডলীর এইথ হাউস থেকে আমরা বুঝতে পারি সেই মানুষটার জীবনে স্ট্রাগল কতটা হবে, সেই মানুষটার জীবনে প্রাপ্তি কতটা হবে এবং সেই মানুষটার জীবনে লস কতটা হবে। কারণ এইথ হাউসকে বলা হয় হাউস অফ ডেথ এবং হাউস অফ লংজিভিটি। এই মানুষটার, এই পার্টিকুলার জাতক বা জাতিকার আয়ু কতটা হবে, কত বছর তারা বাঁচবে, সেটাও কিন্তু আমরা এই এইথ হাউস থেকেই বলে দিতে পারি। শুধু তাই নয়, এইথ হাউস কিন্তু সিক্রেট বা হিডেন নলেজকেও ইন্ডিকেট করে। তার মানে হচ্ছে গিয়ে অকাল্ট রিলেটেড সমস্ত স্টাডি, যেমন অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, এগুলোও কিন্তু এইথ হাউস দিয়ে বিচার হয়। কেউ যদি অ্যাস্ট্রোলজি বা নিউমারোলজি নিয়ে পড়াশুনো করে এগিয়ে যেতে চায়, সে কতটা সাকসেসফুল হবে সেটা কিন্তু আমরা এইথ হাউস থেকে বলে দিতে পারি। এইথ হাউস হচ্ছে সরো, পেইন, দুঃখ, সাডেন শক, তারই সাথে সাথে সাডেন প্রফিট, সেটাও কিন্তু মানে এমন কোনো কাজ যেটা আমরা কোনো কাজ বা এফোর্ট না করেই আমাদের জীবনে কোনো প্রাপ্তি হয়, যেমন লটারি বা কোনো ইনহেরিটেন্স প্রপার্টি পাওয়া। মানে আমি কোনো পরিশ্রম করলাম না, কোনো এফোর্ট দিলাম না, কিন্তু কোনো কারণে কোনো ঘটনাবশত হঠাৎ করে আমি কোনো প্রপার্টি পেয়ে গেলাম। এই জিনিসগুলোও কিন্তু এইথ হাউস থেকে নির্ধারণ হবে। মানে এইথ হাউস যদি ভালো হয় তাহলে কোনো একটা ব্যক্তি কোনো এফোর্ট না দিয়েই মালামাল হয়ে যেতে পারে। আবার এইথ হাউস যদি খারাপ হয় তাহলে কোনো ব্যক্তি কিন্তু সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে। তাই এইথ হাউস এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তো এরকম আরও তথ্য পেতে আমার সাথে যুক্ত হয়ে যেও। এবং আমি সমস্ত হাউস নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস হাউসগুলো সম্পর্কে জানতে আমার প্রোফাইলে অবশ্যই চেক আউট করো। এবং নেক্সট ভিডিওতে আমি 9th হাউস নিয়ে কথা বলবো, তাই স্টে টিউনড।